আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে আম্মু নুডলস রান্না করবে, তার জন্য ফার্স্টে এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। এখানে ওই চিকেনটা ভাজার জন্য কোনো মশলা অ্যাড করেনি। এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখানে শুধু আম্মু চিকেনটা কেটে ধুয়ে এখানে ভেজে নিয়েছে। তারপরে হচ্ছে এখানে সব সবজিগুলো করে নেবে। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর হচ্ছে ভেজে নিবে। এগুলো সবগুলো এখন হচ্ছে, তো এই যে এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন চিকেন আর হচ্ছে আরও ভাজা লাগবে চিকেনটা, তার জন্য সবজিগুলো দিয়ে দিল। এগুলো দিয়ে একদম চিকেনটা আর সবজিটা একসাথে ভাজা হয়ে যাবে। এখন হচ্ছে এগুলোকে একদম নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিবে। তো এই যে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা ডিম ভেজে নেবে। চাইলে এই ডিমটা আগে ভাজা যায়, কিন্তু আম্মু এখানেই ভেজে নিয়েছে। এখন হচ্ছে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিল। তারপর হচ্ছে এখানে একটা সস দিয়ে দিল। এখানে আছে হচ্ছে 1 চামচ চিনি, 2টো নুডলসের মশলা, আর হচ্ছে সয়া সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার। এগুলো সবগুলোকে মিক্স করে এখানে একটাই বানিয়েছে। তারপরে এখানে দিয়ে দিল। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চাউমিন অথবা নুডলস সব এগুলো মজা লাগে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। এখন হচ্ছে এগুলোকে সব নাড়া দিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে সসটা কম ব্যবহার করেছে, তার জন্য নুডলসটা সাদা হয়েছে। আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা দেওয়ার কারণে একটু গ্রান আসবে। তারপর আর একটু দিয়ে দিয়েছিল সস। তারপরেও একটু সাদা সাদা ছিল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে একটু করে নিল। এখন হচ্ছে নুডলসটা একদম রেডি। তো এই যে একদম এখন হচ্ছে রেডি। এখন হচ্ছে সার্ভ করে নিয়েছে। দেখতেই দেখা যাচ্ছে কত
তো ইয়াম্মি হয়েছে আর খুবই কম সময় লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা যারা ট্রাই করেননি। আর এটা ওরকম মানে কঠিন কোনো কিছু না, সবজি ছাড়াও রান্না করা যায় শুধু ডিম দিয়ে। তো তারপর হচ্ছে আমি কেক বানানোর জন্য একটা হচ্ছে কোকো পাউডার এনেছি, আর হচ্ছে এখানে কমলা, বড়ই, তারপরে হচ্ছে কলা এনেছিল আম্মু। আমার ভাই হচ্ছে কলা পছন্দ করে, আর হচ্ছে কমলা, আর হচ্ছে আম্মু বড়ই পছন্দ করে। আর আমার ফল তেমন একটা পছন্দ না, মানে এগুলো আমি এত একটা খাই না, মানে ফল খাই কিন্তু এত এগুলো খাই না। তো এখন হচ্ছে আমি সিরিজ পিঠা বানাবো, কিন্তু এটা সিরিজ পিঠা বললেও মানে ভুল হবে। আমি মানে সিরিজ ছাড়াই বানিয়েছি, আমার খুব খেতে ইচ্ছে করতেছিল, তার জন্য আমি ঘরে যা ছিল আমি তা দিয়ে বানিয়েছি। মানে এখানে হচ্ছে আম্মু হচ্ছে আগে চাল বেটে রেখেছিল, এগুলোকে আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন হচ্ছে এগুলোকে মানে একটু মুথে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে একটু মানে কালার অ্যাড করতেছিলাম, কিন্তু কালারই কোনো হচ্ছিল না। তারপরে হচ্ছে আমি অন্য একটা কালার অ্যাড করেছি। আপনারা চাইলে মানে না কালার নাও ইউজ করতে পারেন, কিন্তু এই পিঠাটা অনেক মজা। আমি হচ্ছে এগুলো রোদ ছাড়াই শুকিয়েছি, মানে আম্মু হচ্ছে চুলোর নিচে দিয়ে রেখেছিল। তারপরে এগুলো হচ্ছে একদিনেই মানে শুকিয়ে গেছে, কিন্তু আমি হচ্ছে 2 দিন রেখেছিলাম যাতে করে ভালোভাবে শুকায়। তারপর হচ্ছে এখানে আমি অন্য একটা কালার অ্যাড করেছি, আর হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বলতে মানে ময়দাটাও অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ওইটার ভিতরে আমি এগুলো ঢুকিয়ে তারপর হচ্ছে মানে যেরকম করে একটা ফুল আর্ট করতে পারতেছি এরকম করে আর্ট করে দিয়েছি, কিন্তু এগুলো আম্মু আর্ট করে দিয়েছিল। আমি হচ্ছে একটা পলিথিনের উপরে এগুলোকে বানিয়েছিলাম। তারপরে হচ্ছে এগুলোকে মানে সিদ্ধ করে নিয়েছি, একটা মানে একটু গরম পানি করে চুলোতে একটা হচ্ছে আমি মানে চালনি দিয়ে এটার উপর মানে পলিথিনটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর এটা হয়ে গেছে। তারপর হচ্ছে উঠিয়ে একটা মানে একটা কোনো কিছুতে পেলা বা কোনো একটা কিছু ওটার ভিতরে আমি মানে চুলোর নিচে দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।